অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় সোনা বলে, বাবা এখানে আমরা পাতা মেয়েকে কি করে খুঁজে পাবো এত লোকের ভিড়ে? পুলিশ বলে, হ্যাঁ, এতটা সহজ হবে না ব্যাপারটা। দীপা বলে, যাই হোক না কেন, রূপাকে নিয়ে তবেই আমি বাড়ি ফিরবো। পুরোহিত আমাকে বলেছেন বাবা নাকি অনেক জাগ্রত। আমি কাল থেকে উপোস করে রয়েছি, বাবা আমাকে ফেরাবেন না। এদিকে রূপার প্রচণ্ড খিদে পেয়ে গেলে খেতে বসে মনে পড়ে যায় তার পুরনো কথাগুলো, যে তার মা তাকে খাইয়ে দিচ্ছে। তাহলে আজকে তার মা তাকে সন্দেহ কেন করছে? এই রূপার ওপর বিশ্বাস করতে পারলো না। তখনই রূপা একটা পুলিশকে দেখতে পেয়ে খাবার না খেয়েই সেখান থেকে পালিয়ে গেলে একজনের সঙ্গে ধাক্কা লেগে প্রসাদের কলা মাটিতে পড়ে যায়, আর রূপা সেটা তুলেই খেতে যাওয়ার চেষ্টা করে। মেয়েটা তা দেখে বলে, ঠাকুর হয়তো ওটা তোমার জন্যই রেখেছে, তুমি তা খেয়ে নাও। খেতে খেতে রূপার গলায় লেগে যায়। জলের অভাবে প্রায় দম বন্ধ হয়ে আসছিল, তখনই এক বাবা এসে রূপাকে সাহায্য করে জল দিয়ে। বাবা বলে, তোর খিদে পেয়েছে, এই নে এই খাবারটা তুই খেয়ে নে। রূপা বলে, তুমি কিভাবে বুঝলে বাবা যে আমার খিদে পেয়েছে? বাবা বলে, ঘরে ফিরতে তোর এখন অনেক সময় বাকি, সংসারের থেকে জগৎ সংসারে তোর অনেক প্রয়োজন, তুই অনেক মানুষের পাশে দাঁড়াবি, অসহায় মানুষের পাশে তোর দরকার, একা একা তোর এখন অনেকটা পথ চলা বাকি। এরপর বাবা চোখের সামনে অদৃশ্য হয়ে যায়। রূপা পুজো দিতে এসে বলে, কিভাবে তোমার পুজো করব আমি জানি না, তোমার পুজোর মন্ত্রও আমার জানা নেই, তবে একটা কথা বলো, তুমি কি আমার কাছে এসেছিলে? যেটা তুমি আমাকে বলে গেলে তুমি কি সেটাই চাও? তবে আমি তাই মেনে নেব। অন্যদিকে সকলে রূপাকে হন্যে হয়ে খুঁজলেও ভিড়ের মাঝে কেউই রূপাকে দেখতে পায় না। এরই মধ্যে কতগুলো গুন্ডা রূপাকে কোণঠাসা করে ছুরি দেখিয়ে বলে, এখান থেকে বেরিয়ে চল, তোকে ভিক্ষা করে খেতে হবে না, টাইম মতো তোকে আমরা খেতে দেব। রূপা প্রাণের ভয়ে সেখান থেকে চলে আসে। রূপা এখানে পালাতে গেলেও লক্ষ্য করে তার সামনে পুলিশ রয়েছে, তাই তো সে ভয়ে পালিয়েও যেতে পারে না। অন্যদিকে দীপা রূপার ওড়না কুড়িয়ে পায়, অঝরে কাঁদতে থাকে। দীপা বলে, আমার মেয়ে এখানেই আছে, ও ভয়ে চুপ করে কোথায় লুকিয়ে রয়েছে। এরপর রূপা রূপা করে ডাকতে থাকে। আগামী পর্বে দেখা যায় সময় অনেকটা পার হয়ে গেছে, সূর্য ও দীপার বয়স বেড়ে গেছে আরও কিছুটা। দোলের দিনে খাবারের অর্ডার রয়েছে, তাই তো দীপা রান্না করছে। দীপা সোনাকে বলে, তুই তোর বাবাকে নিয়ে বাইরে যা। এরপর মনে মনে বলে, রূপা তুই কোথায়, তোকে ছাড়া আমার জীবন যে রংহীন। এদিকে রূপাকে দেখা যায়, তারও জীবনের ধারা এখন পাল্টে গেছে অন্য নতুন একটা রূপে। আর এখানেই শেষ হচ্ছে আজকের পর্বটি। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে।